নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো মাশরুম মশালা। তার জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি, সেটাকে এবার কেটে নেব। মাশরুমটাকে আমি 4 ভাগ করে কেটে নেব। আপনারা যদি 2 ভাগ করতে চান সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। এই মাশরুম মশালা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যারা মাশরুম খাননি বা অপছন্দ করেন, একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এক এক করে কিন্তু সবকটা মাশরুম আমি কেটে নেব। মাশরুমগুলো কাটতে কাটতে অন্য একটা দিকে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন। জলটা গরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি এবার মাশরুমগুলো দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তাতে মাশরুমের মধ্যে যদি কোনো রকমের নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে আর তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তারপর মাশরুমটাকে ছেঁকে নিয়েছি। এবার ছেঁকে নেওয়া মাশরুমটার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আর তার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। লাগছে নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সব কিছু কিন্তু আমি 1/4 চামচ করে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে যদি মাশরুমটাকে রান্না করা হয় তাহলে মাশরুমের যেই গন্ধটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না, আর মাশরুমটা খেতেও খুব সুন্দর হয়। অন্যদিকে একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারা সাদা তেলও করতে পারেন। এবার ছোট করে কেটে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাশরুমটা আমার কম আছে সেই জন্য কিন্তু আমি আলু ব্যবহার করছি। আলুটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নেওয়া। এবার খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সেটাকেও একদম মিহি করে কুচিয়ে নেওয়া, আর তার সঙ্গে লঙ্কা। এবার সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, আর সেগুলো নরম হয়ে যাওয়া অবধি কিন্তু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সব কিছু সেদ্ধ হওয়া অবধি ভাজতে থাকব। সব কিছু সেদ্ধ হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নেব। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষতে দেব। মশলাগুলো ভালোভাবে কষে গেছে আর তার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে নেওয়া মাশরুমটা। মাশরুমটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। মাশরুম থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব গরম জল। জলটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে।
আর রংটাও কত সুন্দর এসছে। এই সময়তে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু মজতে দেব সবকিছু। 15 মিনিট পর ঢাকাটাকে এবার খুলে নিচ্ছি। একবার কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু মাশরুম মশলা একদম রেডি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।